এবং ওনার কথা বললে অনেক সময় লেগে যাবে, সময় সংকীর্ণ, অনেক বক্তা আছেন এবং আমাদের প্রধান বক্তা জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবও আসবেন। আমি শুধু একটা কথা বলতে চাই যে ওয়াকফ বোর্ডের যে টাকা নিয়ে সিনিমিনি বিল নিয়ে যে সিনিমিনি করছে, সেই সিনিমিনির বিরুদ্ধে আজকের এই জনসভায় প্রকাশ্য সমাবেশ। আরো অনেক দফা আছে, আমাকে সময় দিয়েছে 5 মিনিট, 5 মিনিটে আমাকে শেষ করতে হবে, তাই বিস্তারিত আলোচনায় যাব না। বিস্তারিত আলোচনা আব্দুল বারী সাহেব বলবেন, সিদ্দিকুল্লাহ সাহেব বলবেন, উনি বলবেন, আমরা শুনে গিয়ে মানুষের বার্তা দেব, গ্রামে গ্রামে গিয়ে পৌঁছে দেব। এই বার্তা আছে মুসলিম সমাজের মধ্যে। আমি শুধু একটা কথা বলতে চাই, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা আছি, যে শাসক দল বাংলায় ক্ষমতায় আছে, এই সংখ্যালঘু ভাইদের দিয়ে খালি জিন্দাবাদ 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 করে, আর আসল লিস্টে কার্যক্ষেত্রে আমরা বাদ হয়ে যাই, জিন্দাটা রয়ে যায়, আমাদের নামটা বাদ হয়ে যায়, আমাদের নাম বাদ, চাকরি ক্ষেত্রে বাদ, ঘরের ক্ষেত্রে বাদ, আরো সরকারি সুযোগ সুবিধা বাদ। জিন্দা কারা? যারা জিন্দাবাদ করলো না, ঘরে চুপ করে বসে রইল, তারা জিন্দা রইল, আর আমরা বাদ, আমরা বাদ। কতদিন বাদ থাকবো? আর বাদ থাকতে চাই না, তাই ময়দানে নেমেছি। ময়দানে আপনাদের নামতে হবে, বাদ আর থাকা যাবে না, থাকা যাবে বাদ, বাদ থাকা যাবে যাবে না। তার জন্য একবার আওয়াজ উঠুক দেখে, লড়াই থাকবেন, লড়াই থাকবেন, লড়াই থাকবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ, সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ। ভাবতে পারছেন আজকে আমাদের বলছে তাড়িয়ে দেবে, বাংলাদেশে যেতে হবে, পাকিস্তানে যেতে হবে। ওই বন্ধুদের বলতে চাই, দিল্লিতে দাঁড়িয়ে আছে ঠং ঠং করে গেটটা, সেই গেটে 92,000 লক্ষ হচ্ছে 62,945 জনকার আমাদের মুসলমানের নাম। ভাবা যায়? ভাবা যায়? ওদের নাম নাই ইন্ডিয়া গেটে, আর ওমরা কয় হামরা ইন্ডিয়া, হামরা ইন্ডিয়ান। ওমার গেটের নামে নাই, ওমরা কয় হামরা ইন্ডিয়ান। আর আমার ইন্ডিয়া গেটে 62,945 জনকার নাম আমরা বলে বাদ, আমরা বলে থাকির পাবো না। তাই আমি ওদের চ্যালেঞ্জ করতে চাই, ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন, আর নয়, আর নয়, আর বসে নেই আমরা, আমরা মাঠে নেমে পড়েছি। এবার আর এক বিন্দু রক্ত থাকতে বাদ খাতায় নাম যাবে না, এটা মাথায় রাখবেন। যেখানে বাদ হবে সেখানে লড়াই হবে, যেখানে বাদ হবে সেখানে যুদ্ধ হবে। আমরা ইন্ডিয়ার জন্য মুসলমানরা এগিয়ে যাব। একবার শহীদ হয়েছে 62,945 জন, আবার শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি আমরা, এটা মাথায় রাখবেন। শহীদ হতে ভয় পাই না আমরা। এখানে যারা নেতা আছেন, আমরা নেতা মানছি না ভাই বল, আসল নেতা কায়? সারা বিশ্বের নেতা একজন, আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের এই দূত। এই যে যারা দেখতে পাচ্ছেন তাদের এই দূত। আমি তাদেরকে বলবো, ওনাদের বলবো, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যদি তোমাদের মতো আগামী দিনে মানুষকে সঠিক পথ দেখাতে পারি, সঠিক জায়গায় যাইতে পারি, সেই জায়গায় আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না, অনেক বক্তা আছেন। আমি শুধু সকলকে একটা কথা বলবো, এইখানে আসছেন, বলছেন, বক্তব্য শুনবেন, বাড়ি যায় চুপচাপ হাত করে বসিয়ে থাকবেন না।
আর বসে থাকার সময় নাই, কিন্তু আর বসে থাকার সময় নাই, এবার জায়গায় উঠতে হবে। তাই সকলকে আবার সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করছি। খোদা হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জনাব আজিজুল হক সাহেব যে জ্ঞান ও গর্ব বক্তব্য রাখলেন তার জন্য